এবারে ভাবছি আমি খেতে ভুট্টা চাষ করব। আরে টুনি, তুমি কি চাষ করবে? না কাক দাদা, এবারে চাষ করার মতো টাকা নেই আমার কাছে। তাতে কি হয়েছে টুনি, আমি তোমাকে টাকা ধার দেব। এই বলে কাক টুনিকে টাকা দেয়, আর টুনি সেই টাকা নিয়ে বাজারের দিকে যায়। গিয়ে মিঠুর বীজের দোকান থেকে কিছু কিছু বীজ কিনে বাড়ি ফিরে আসে। নীলু মা, কোথায় গেলি রে? একবার এইদিকে আয়। হ্যাঁ মা, বলো। এই দেখ মা, আমি বীজ কিনে নিয়ে এসেছি, কাল মাঠে গিয়ে রোপণ করব। মা, আমাদের কাছে তো টাকা ছিল না, কোথায় টাকা পেলে মা, বলো না আমায়। শোন রে মা, তাহলে কালু কাক আমাকে টাকা ধার দিয়েছে, ফসল বিক্রি করে টাকা শোধ করে দেব। মা, কালু কাক তো খুব বাজে, টাকা নিয়ে যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে। না রে মা, এরকম কিছুই হবে না। কাল তুইও তো আমার সাথে মাঠে যাবি। আজ অনেক রাত হলো, চল শুয়ে পড়ি। পরের দিন টুনি ও নীলু মাঠে গিয়ে সমস্ত বীজ রোপণ করে দেয়। মা, আমার তো সমস্ত বীজ রোপণ করে দিয়েছি, এবার কি করব? আর কিছু করব না রে মা, এবার আমরা চলে যাব, আর কিছুদিন পর এসে দেখব যে কতগুলো ভুট্টা হলো। এই বলে টুনি আর নীলু বাড়ি চলে যায়, আর এইভাবে কিছুদিন কেটে যায়। যাই, এবার তো ভুট্টা কাটার সময় হয়ে গেল। টুনি মাঠে এসে দেখে তার সমস্ত ভুট্টা গাছ মারা গেছে। এই দেখে টুনি কাঁদতে থাকে এবং বলে, হায় হায়, এ কি হলো, একটাও ভুট্টা গাছ বেঁচে নেই। এবার আমি কি করে কাক দাদার টাকা ফেরত দেব? এবার তো আমাকে পথে বসতে হবে। হায় ভগবান, এ কি হলো আমার। এই বলে টুনি বাড়ি চলে যায় এবং ঘরে বসে চিন্তা করতে থাকে যে কি করে কাক দাদার টাকা ফেরত দেবে। এবার তো টুনি টাকা ফেরত দেবার সময় হয়ে গেল, যাই গিয়ে টাকাটা নিয়ে আসি। কাক টুনির বাড়ি গিয়ে ডাকাডাকি করতে থাকে। টুনি বোন, বাড়িতে আছো? ও টুনি বোন, এই তো টুনি, এবার তো আমার টাকা দেওয়ার সময় হয়ে গেল, কই দাও টাকাগুলো। কাক দাদাই, এবারে চাষ হয়নি, সমস্ত ভুট্টা গাছ মারা গেছে, আমি তোমাকে টাকা দিতে পারবো না। তুমি যদি টাকা দিতে নাই পারো, তবে আমি তোমার বাড়ি দখল করলাম। আমাকে কিছুদিন সময় দাও কাক দাদা, আমি তো সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। না না, আমি কিছু শুনবো না, টুনি তোর বাচ্চাকে নিয়ে বেরিয়ে যা। এই বলে কাক টুনির বাড়ি দখল করে। টুনি ও নীলু বাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলে, হ্যাঁ রে মা, এ কি সর্বনাশ হলো আমাদের, আমরা এবার কোথায় যাব? মামা, আমাদের তো চাষের ক্ষেত আছে, চলো ওখানে গিয়ে আমরা একটা ঘর করে থাকবো। তাই চরে মা, ভগবান তুমি আমাদের দেখো। টুনি ও নীলু চাষের জমিতে গিয়ে দেখে তাদের জমিতে একটা কেকের বাড়ি। নীলু খুশি হয়ে তার মাকে বলে, ও মা, ওই দেখো আমাদের ক্ষেতে কেকের বাড়ি। তারপর থেকে টুনি ও নীলু ওই বাড়িতে থাকতে শুরু